যদি দাওয়াত তালিম তাজকিয়া জিহাদ ফি সাবিলিল্লাহ চরমোনাইতে পাওয়া যায়, আমার অনুরোধ থাকবে বিরোধিতা না করে চরমোনাই যে যদি মানুষ নামাজি হয়, দিনদার হয়, পরহেজগার হয়, হিংসা হাসাদ বাদ দিয়া বেনামাজিদের পায়ে ধরে চরমোনাই পাঠাইয়া দেয়, কাজে লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝবার বুঝাবার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সর্বশেষ কথা হলো জিকির শুরু করব। জিকিরের মধ্য দিয়ে শায়েখে চরমোনাই মঞ্চে আসবেন। আলহামদুলিল্লাহ হুজুর আমাদের কাছে মাঝে এসে পৌঁছে গেছেন, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে অল্প কয়েক মিনিটের মধ্যেই হুজুর চলে আসবেন। যারা বাহিরে আসি আমরা ভিতরে ঢুকে যাই, যারা বাহিরে আসি আমরা খুব দ্রুত গতিতে ভিতরে ঢুকে যাব। এবার আপনাদের কাছে আমি মাদ্রাসা, কোরআন, হাফেজ এদের কোনো ফজিলত বয়ান করিনি, কারণ আমার আগে যিনি বয়ান করছেন আমি ওনার বয়ান কিছু শুনছি, এইগুলোর ফজিলত নিয়েই বয়ান করছেন। যদি মাদ্রাসা হাফেজদের ফজিলত থাকে, এই মাদ্রাসা এই সম্পদ এটা মুসলমানদের না হিন্দুদের? এই মাদ্রাসা এই সম্পদ কি হিন্দুদের?